সুধীবৃন্দ, যে কথাটি আগে বলছিলাম, জনাব মোহাম্মদ খুরশিদ আলম, যার ছেলের কাছে আমরা এর আগে কাঁচা ছোলা খেয়ে এলাম, তারই পিতা ঈশ্বরদীর অলিগলিতে তিনি যেভাবে কাঁচা ছোলা সহ বিভিন্ন উপকরণ যা স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করা হয়, তিনি এখন পর্যন্ত সেবাটি দিয়ে যাচ্ছেন। এই সেবাটি দিয়ে যাওয়ার জন্য শুধু নিজে একাই পরিশ্রম করছেন তা নয়, এর ঐতিহ্যকে ধরে রাখার জন্য নিজের 2 সন্তানকেও এই কর্মে সংযুক্ত করেছেন। সেই 2 সন্তান ঈশ্বরদী রেলওয়ে হাসপাতালের নিচে এবং লোকোশেডের সামনেও একজন বিক্রয় করেন। আরেকটি কথা বলে রাখি, এর আগেও বলেছি, কাকা তার পূর্বপুরুষ অনুযায়ী বিহার প্রদেশের মানুষ, তবে এখন তারা বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করেছেন। বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসেন, বাঙালিকেও ভালোবাসেন। বাংলা ভাষা এবং বিহারি ভাষা দুটোই তার জানা রয়েছে। আমরা কাকার মুখ থেকে বিহারি ভাষায় একটু কথা শুনবো। আমি প্রশ্ন করব বাংলায়, আপনি উত্তর দিবেন বিহারি ভাষায়। কাকা, এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটার নাম কি? এটা इसका नाम है चना। इसका नाम है चना। চানা। আচ্ছা, তার বহুজন ছোলেও বলে আর কি, ছোলেও বলে। হ্যাঁ, পেঁয়াজকে পেঁয়াজি বলা হয়, মরিচকে মরিচি বলা হয়। হ্যাঁ, অন্য অনেক ক্ষেত্রে ধরেন আমি যদি এইটাকে মুড়ি মুড়ি এটা আপনার বিহারি ভাষায় মুড়ি বলা হয়। মুড়ি, হ্যাঁ। আচ্ছা, বাংলা ভাষায় যে বিষয়গুলো আমরা জানি, কিন্তু ওইগুলো বিহারি ভাষায় আর বাংলা ভাষায় একই রকম নয়, এরকম কি কি আছে? ধরেন 2-1টা জিনিস হয়তো ডিফারেন্স হয় আর কি। যেরকম ভাতকে ভাত আপনারা বলেন, আমরাও বলি, পানিকে পানি বললে আমরাও বলি। আচ্ছা, 1-2টা জিনিস। ছেলে মেয়েকে কি বলেন? আমাদের ছেলে পেলের সব মাতৃভাষা বাংলাই আর কি, বাংলায়। না, আমি জানতে চাচ্ছি বিহারি ভাষাতে কি বলেন? লড়কা। লড়কা, হ্যাঁ, লড়কা বলে ছেলেকে, আর লড়কি বলে মেয়েকে আর কি। হ্যাঁ, তো আমার ওই ছোটো ছেলে ধরেন ইন্টার পাস এই কলেজেই ছিল আর কি, ঈশ্বরদী কলেজে। ঈশ্বরদী কলেজে এখন ইসমানি চাকরি করে। আর একটা ছেলে হলো মেট্রিক, ও আপনার লাকি সুজে আছে। আচ্ছা, হ্যাঁ। আর ধরেন আমরা 3 বাপ বেটা এই ব্যবসার সঙ্গে ব্যবসা করতেছি। আপনার পূর্বপুরুষরা? আমার ফাদার মেডিকেল ডিপার্টমেন্টে ওয়ার্ক করেছিলেন পাকশি ঝাউতলা, পাকশি মেডিকেলে। আমরা 4.5 বছর পাকশিতেই ছিলাম আর কি। আচ্ছা, আমার আব্বা এখান থেকে ট্রান্সফার করার পরে আপনি রাজশাহী গেলেন, রাজশাহী থেকে সিরাজগঞ্জে, ওখানে যা ইন্তেকাল করলেন আর কি। আর আমার পূর্বপুরুষ বলতে আমার দাদা ওয়াচম্যান ছিলেন, আমরা 12 কোয়ার্টারে থাকতাম, লাইনের ওপারে 12 কোয়ার্টারে থাকতাম আর কি, জব্বার খান। হ্যাঁ, আমার ফাদার আমার দাদাকে সবাই চিনে আর কি। আর ইনিও একজন আছেন আমাদের পার্শ্ববর্তী, এনাদের সাথেও আমাদের ধরেন জন্মসূত্রে বাংলাদেশি, কিন্তু বংশগতভাবে আপনারা বিহারি। ওই যে স্বাধীনের পরে 71-এর পরে যে একটা দাবি করা হলো অনুযায়ীতে, কিন্তু আমাদের জন্ম এইখানে, আমাদের জন্মভূমি বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, এখন তো সব কিছু। আপনাদের বিহারে কি কোনো আত্মীয় স্বজন আছে? ওইখানে ধরেন বিহারের ভিতরে আমার একটা মেয়ে আছে ওইখানে বেনারসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর বলতে গেলে আমার শ্বশুররা এখান থেকে 71-এর পরপরই পাকিস্তান চলে গেছেন, ওনারা ওইখানে আছেন। আমার তো ধরেন আর যাওয়া হবে না, আমি এখানেই আছি আর এইখানেই থাকবো। যেহেতু আমার ছেলেপেলের এখন ধরেন মাতৃভাষা বাংলা, আর এরা তো ধরেন উর্দু তেমন বলতেও পারে না আর বুঝতেও পারে না, ছোটোকাল থেকে তারা। বর্তমানে আপনি অবশ্য মাতৃভাষা? হ্যাঁ, বাংলা। হ্যাঁ, বাংলা ভাষাকে মনে প্রাণে ভালোবাসেন? হ্যাঁ, বাংলা ভাষা অবশ্যই ভালোবাসবো না, মানে আমরা তো আছি এখানে 2 জন। আপনারা সংখ্যায় যতই কম হন বা বেশি হন না কেন, আপনাদের রক্তে মাংসে বাংলার বাঙালিত্বই আছে। তবে ভাষার যে কৌশলটা একটু বিহারি বা পাকিস্তানি আর বলি না, হয়তো ভাষায় কোনো নিজেরা হয়তো পুরান লোকজন দাদা ওনাদের পরিচিত কেউ আসলে যদি সেভাবে সে উত্তর দিল বা বললো শহীদপুরে থাকে, খুলনায় থাকে, সেভাবে। কিন্তু আমরা 24 ঘন্টা তো বাংলায় নিয়েই, এমনি তো খোঁজ গল্প করার সময় হয়তো যদি পরিচয় দেই যে না আমি ভাই নন বেঙ্গলি, ওই ক্ষেত্রে হয়তো আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। বা 2-1টা ভাষা যদি 19-20 হয়, হয়তো চার্জ করলেন, চাচা আপনি কি উর্দু ভাষাভাষী? হ্যাঁ বেটা, উর্দু ভাষা। কিন্তু
বাড়িতে তো সব সময় ধর বাংলাই চলে আর কি, বাংলায় চলে। আর এমনকি আমার দুইটা বৌমাও বাঙালি নিয়ে আসছি। তো এখন আর উর্দুর জন্য কিংবা বিহারের জন্য কি মন কাঁদে? না না, আমার 6টা বোনকে আমি বাংলার ভিতরেই বিয়ে দিয়েছি সিরাজগঞ্জে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই চেতনা, বাঙালিত্ব এবং বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, অবশ্যই 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 তা পরবর্তী প্রজন্মের মাঝেও অটুট থাকুক। আমার অহংকার এটা যে আমি বাংলা ভাষা জানি, বা নিজের ছেলেপেলেকে আমি বাংলা শিক্ষা দিয়েছি, বা আমার নাতিপোতা যারা আসবে তাদের বাংলা শিক্ষা দেবো, যেহেতু আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি, অবশ্যই এতে আমার টান থাকার কথা। খুশি হলাম অনেক। প্রকৃতপক্ষে দেশপ্রেম বলে যেটি কথা, জি, দেশপ্রেম বলতে কেবল দেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই নয়, তা বাস্তবিকভাবে প্রয়োগ করাটাও অন্যতম একটি কারণ, অন্যতম একটি বিষয় বলে আমি মনে করি, যা খোরশেদ আলম চাচার মধ্যে লক্ষ্য করেছি। আর ভবিষ্যৎ প্রজন্ম বাঙালি ও বাঙালিত্বকে হৃদয়ে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবেন, এ প্রত্যাশায় আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।